মাত্র ৩৬ দিন এত অল্প সময়ে ভারতের রাজনীতিকে নাড়িয়ে দিয়েছে একদল তরুণ। তাদের আন্দোলনের চাপে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এখন আন্দোলনের নেতাদের সামনে একটাই প্রশ্ন, এরপর কি? তারা কি এবার সরাসরি রাজনীতিতে নামবেন? অভিজিৎ দীপকেই বা কি করবেন? নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুরু হওয়া ককরোচ জনতা পার্টি বা সিজেপির আন্দোলন শেষ হয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মধ্য দিয়ে। এই আন্দোলনকে ভারতের সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় যুব নেতৃত্বাধীন আন্দোলনগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে। আর সেই আন্দোলনের সাফল্যের পরই সামনে এসেছে নতুন প্রশ্ন, সিজেপি কি এবার রাজনৈতিক দলে পরিণত হবে? এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কাকে নিয়ে বিষয়টি জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ভারতে কোনো কিছু নেই, কখনো না বলা উচিত না। তবে সঙ্গে সঙ্গে তিনি এটাও পরিষ্কার করেন, আপাতত তার সবচেয়ে বড় ইচ্ছা হলো বাড়ি ফেরা, পরিবারের সঙ্গে সময় কাটানো এবং গত ২ মাসের ঘটনাগুলো নিয়ে ভাবার সুযোগ পাওয়া। তার ভাষায় এটি গর্বের, স্বস্তির এবং আনন্দের মুহূর্ত। ইনফ্রাস্ট্রাকচার কি यहाँ पे प्रॉब्लम्स है। অন্যদিকে সিজেপির আরেক মুখপাত্র সৌরভ দাস অনেকটাই স্পষ্ট করে বলেছেন, এখন রাজনীতিতে আসার কোনো পরিকল্পনা তাদের নেই। তার মতে ভারতে ইতোমধ্যেই শত শত রাজনৈতিক দল রয়েছে, কিন্তু সে দলগুলো তরুণদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। তাই নতুন আরেকটি রাজনৈতিক দল গঠন নয়, বরং দেশের তৃণমূল পর্যায়ে যুব সমাজকে সংগঠিত করাই এখন সিজেপির প্রধান লক্ষ্য। তারা এমন একটি সামাজিক ও গণ আন্দোলন গড়ে তুলতে চান, যাতে ক্ষমতায় যে দলই থাকুক না কেন তরুণদের দাবি উপেক্ষা করতে না পারে। এই মন্তব্যগুলো এসেছে ঠিক সেদিন, যেদিন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে বড় রাজনৈতিক বার্তা হিসেবেও দেখা হচ্ছে, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে চাপের মুখে পদত্যাগ করা কেন্দ্রীয় মন্ত্রীদের সংখ্যা খুবই কম। এদিকে ভারত জুড়ে আলোচিত যুব আন্দোলনের মুখ হয়ে উঠেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। কিন্তু আন্দোলনের সাফল্যের মাঝেই তার পরিবারের সামনে এসেছে অন্য এক ব্যস্ততা। ৩০ বছর বয়সী অভিজিতের জন্য আসছে একের পর এক বিয়ের প্রস্তাব। ২০২১ সালে পুনের তিলক মহারাষ্ট্র বিদ্যাপীঠে সাংবাদিকতা বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন দীপকে। পরে জনসংযোগ বিষয়ে উচ্চতর ডিগ্রি নিতে বোস্টন বিশ্ববিদ্যালয়ের কলেজ অব কমিউনিকেশনে ভর্তি হন। অভিজিতের মা অনিতা দীপকে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, অভিজিৎ যখন যুক্তরাষ্ট্রের বোস্টনে ছিলেন তখন ফোনে তার সঙ্গে বিয়ের প্রসঙ্গ উঠেছিল। ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে ছেলের বিয়ে দেখতে চান তিনি। তবে শেষ সিদ্ধান্ত অভিজিতের ওপরই ছেড়ে দিয়েছেন। তিনি আরও জানান, আন্দোলন শেষ হওয়ার পরপরই অভিজিতের বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু টাইফয়েডে আক্রান্ত হওয়ায় তার হয়ে ওঠেনি। অভিজিতের পরিবার জানায়, ককরোচ জনতা পার্টি গঠনের ঘোষণা দেওয়ার পর তাদের প্রায় ২ সপ্তাহ আত্মগোপনে থাকতে হয়েছিল। ইন্ডিয়ান এক্সপ্রেসকে অভিজিতের বাবা বলেন, অভিজিৎ কখনোই রাজনীতিতে যাবে না। তার পরিবারের কেউ কোনোদিন রাজনীতি করেননি বলেও জানান তিনি। এছাড়া এত জনপ্রিয়তা পাওয়ার পরও অভিজিৎ নিজেকে রাজনৈতিক নেতা হিসেবে দেখেন না। সব মিলিয়ে সিজেপি আপাতত রাজনীতিতে যাচ্ছে না, কিন্তু রাজনীতির দরজাও পুরোপুরি বন্ধ করছে না।